আজকের এই প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাই। আমি যেদিন এনসিপির যাত্রা শুরু হয়েছিল মানিক মিয়া এভিনিউতে, সেদিন ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারি নাই। আমাদের পক্ষ থেকে আমাদের নেতা জনাব রুহুল কবির রিজভী এসেছিলেন এবং সেই অনুষ্ঠানটা আমি টিভির পর্দায় দেখেছি, আমার খুব ভালো লেগেছে। গণতন্ত্রের মাঠে এনসিপির যাত্রা রাজনৈতিক দল হিসাবে যেদিন শুরু হয়েছিল, সেদিন থেকে আমি আশাবাদী হয়েছি এদেশের রাজনীতিতে আমাদের তরুণদের অংশগ্রহণ আমাদেরকে আরও বেশি মর্যাদাবান করবে, উৎসাহিত করবে, এদেশের রাজনীতিকে অনেক বেশি বেগবান করবে এবং তারুণ্যের চাহিদাকে ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এই দেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে। সেরকম একটি রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, আগামীর প্রজন্ম চায়। আমরা সনাতনী রাজনীতিতে এখন আর বিশ্বাস করি না। আমরা ইতিহাসের দিকে কেবল যাই না, আমরা ভূগোলের দিকেও যেতে চাই। আমরা এখন রাজনীতি করব বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যৎ নির্মাণের জন্য আমি এনসিপির এই রাজনীতিতে এই অংশগ্রহণ এবং এই জাতিকে নেতৃত্ব দেওয়াকে আবারও মনে করে আমাদের জন্য একটি রাজনৈতিক বিশাল বিজয়। গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে, অনেক ফুলকে আমরা দেখেছি যারা শুধু রাজনৈতিক সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এনসিপি যেন সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে। 2024-এর জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করে, সেই রকম রাজনীতি তারা করবে এবং তাদের ম্যানিফেস্টো দেখে আমি উৎসাহিত হয়েছি। সময়ে সময়ে এখানেই স্ট্যাটিক না থেকে যুগের চাহিদা অনুসারে, তারুণ্যের চাহিদা অনুসারে, এদেশের জনমানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুসারে সেই ইশতেহার এবং রাজনৈতিক উদ্দেশ্য এবং গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র পাল্টাবে। যে ঘোষণাপত্র এবং উদ্দেশ্য রাজনীতিতে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তারা কখনো রাজনীতিতে এগিয়ে যেতে পারে না। আমি আশা করি আমার তরুণ বন্ধুদের এটা মনে থাকবে যে সময়ের চাহিদা অনুসারে এবং মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুসারে আমাদের ইশতেহার এবং রাজনৈতিক উদ্দেশ্য, আমাদের কর্মসূচি পাল্টাবে এবং সময়ের সাথে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে এই রাজনীতিতে টিকে থাকা যাবে। রাজনীতি কোনো স্ট্যাটিক বিষয় নয়, সেটা গতিশীল বিষয়। আমাদের সেই গতিশীলতাকে মেনে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই জাতীয় স্বার্থে এক থাকবো। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকবো এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব।